গোপালগঞ্জ বা টুঙ্গিপাড়া কি ফ্যাসিবাদের আদুঘর? এখনই কি তারা ফ্যাসিবাদ যে মাফিয়াতন্ত্র কায়েম করেছিল সেটার উপরই দাঁড়িয়ে থাকবে, নাকি সরে যাবে? দেখুন, আপসাইড ডাউন হয়ে যাওয়ার পরে যারা সমাজের উপর লেভেলে ছিল তারা অবশ্যই নিচে চলে যাবে, এবং নিচে চলে গিয়েছে, কিন্তু গোপালগঞ্জবাসী এটা মানতে চায় না। আজকে এনসিপির জাতীয় নাগরিক পার্টির এই পদযাত্রা হচ্ছে গোপালগঞ্জ। আমরা ভেবেছিলাম অনেকে তাদেরকে মানে এই গ্যাঞ্জাম বাদ দিয়ে তারা চুপ থাকবেন, বসে থাকবেন, কারণ এনসিপির সারা দেশে যে সমর্থক দেখলাম, যে মানুষ একত্রিত হচ্ছে, যে ফেসিবাদের পতনের যে নায়করা, সেই নায়কদেরকে দেখতে এক নজর একটু কাছ থেকে দেখতে মানুষজন হাজির হয়েছে, চলে এসেছিল। ঠিক গোপালগঞ্জে এমনটা আশা করেছিলাম, হ্যাঁ কেউ না কেউ এসেছে, কিন্তু এর মাঝখানে যে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের লোকজন এই কাণ্ডটি ঘটে ফেলবে এটা আমরা একদম আশা করিনি। কারণ বিপ্লবের প্রায় 1 বছর হতে চললো, এখন তাদের বোঝা উচিত যে তাদের ফেসিবাদের যিনি জননী, মাফিয়াতন্ত্রের যিনি জননী, বিশ্ববিখ্যাত স্বৈরাচার, একনায়ক, খুনি, গুমকারী শেখ হাসিনা পালিয়ে গেছেন তার কমান্ডারদের নিয়ে, টপ কমান্ডারদের নিয়ে, এবং তাদের সকল আত্মীয় স্বজনকে নিয়ে। তো গোপালগঞ্জবাসীকে এটা অবশ্যই উপলব্ধি করা দরকার ছিল যে তারা যে কাজটা করলো, টিএনওর অফিসে টিএনওর গাড়িতে ভাঙচুর চালালো, পুলিশের গাড়িতে আগুন দিল, এইটা আসলে কোনো সভ্য দেশে কাম্য হতে পারে না। আমি সরকারকে বিশেষভাবে অনুরোধ করবো, এবং সরকারের উচিত হবে যে এই যারা তাণ্ডব চালালো তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনা উচিত। এই যে এক ধরনের সুশীল মনোভাব নিয়ে কিন্তু এটা চলবে না। দেশটা যেহেতু বাংলাদেশের, এবং গোপালগঞ্জের লোকজন যারা এটা করেছে তাদের আগেই ব্যবস্থা নেওয়া দরকার ছিল, প্রচন্ড চাপ প্রয়োগ করে আইনের আওতায় আনা দরকার ছিল। এমন কিছু করা চলবে না যে আবার একটা মানুষজন সংঘবদ্ধভাবে প্রতিরোধ করে আবার 32 নম্বর বুলডোজার দিয়ে যেমন কর্মসূচি ছিল ওরকম একটা কর্মসূচি টুঙ্গিপাড়ায় চলে আসে। এইটা একটা এই যে সুযোগ, এই আশকারা দেওয়া যেন না হয়। ফলে আমি মনে করি বা বিশ্বাস করি সরকারের এই মুহূর্তে উচিত হচ্ছে কঠোরভাবে, সেনাবাহিনী যেহেতু মাঠে আছে, তারা মিলে এই সব দুর্বৃত্তদেরকে আইনের আওতায় আনা হোক, এবং শান্তিপূর্ণভাবে এনসিপি যে কাজটা করে যাচ্ছে পদযাত্রা, সেটা যেন খুব সুন্দরভাবে হয়। এই ছিল আমাদের প্রত্যাশা। ধন্যবাদ সবাইকে।